রাত বাজে ২:৩০। এই সময় কোনো মেহমান আসলে অবশ্যই কারো ভালো লাগে না। কারণ ২:৩০ বাজে মেহমান। আহ! কিন্তু এই যে মেহমানটা চলে আসছে, এই মেহমানটা যার বাসায় যাক না কেন তারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে রাত ২:৩০ বাজে মেহমান আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মেহমান হচ্ছে আমাদের ইলিশ মাছ। আমার হাসব্যান্ড বরিশাল গিয়েছিল। বরিশালের এক-একটা ঘাট থেকে ও ইলিশ মাছ নিয়ে আসছে। ওই ঘাটে অবশ্য এই যে এনারা ইলিশ মাছ নিয়ে আসে, ওইখান থেকে পছন্দ মতো তাজা ইলিশ মাছ আনা হয়। ইলিশ মাছগুলো অনেক তাজা। দেখেন একদম ফ্রেশ। জেলেরা ধরে নিয়ে আসছে আর আমার হাসব্যান্ড সাথে, সাথে ওখান থেকে গিয়ে পছন্দ করে মাছ কিনে নিয়ে আসছে। মাছগুলো অনেক বড়, প্রায় আ আ ১ হাতের মতো হবে। আর আমি এখানে ২ টা সাইজের ইলিশ মাছ নিয়ে আসছি। এখানে ইলিশ মাছগুলা দেখেন, এই যে মেপে দেখাচ্ছে, আমার ছেলের হাতে প্রায় ১ হাত সমান। হাসব্যান্ডকে অনেকদিন ধরে বলতেছি যে দেশ স্বাধীন হয়ে গেল, ইলিশ মাছ এত দাম কম শুনতেছি। কখন ইলিশ মাছ নিয়ে আসবে, কখন ইলিশ মাছ নিয়ে আসবে? তা হাসব্যান্ড যাক ইলিশ মাছ নিয়ে আসছে। কিন্তু দাম কম আসলে অতটা না। দাম মোটামুটি ভালোই আছে, এখনও অত দাম কমে নাই। এই যে এই সাইজের ইলিশ মাছটা প্রায় ১ কেজির বেশি এটা। এটার কেজি ৳১৭০০ নিয়েছে। তুলনামূলক হয়তোবা একটু কমেছে দাম। আমরা যতটা আশা করেছি ততটা কমে নাই। ইনশাল্লাহ আশা করি কমবে। দেশ স্বাধীন হওয়ার পরে এটাই ১ম আমার ইলিশ মাছ কেনা। এতগুলা ইলিশ মাছ চিন্তা করতেছেন কি করব? একা, একা খাবো? না, একা, একা খাবো না। আমার ফ্যামিলিতে আমরা অনেক মানুষ। আমার ননদ আছে, ননদরা আছে, দেবর আছে, ভাসুর, জাল সবাই আছে। আমরা সবাই মিলেমিশে এই মাছগুলো খাবো। আর সবকিছু মিলেমিশে খাওয়ার মধ্যে অন্যরকম মজা। ওই একা, একা ফ্রিজে রেখে তারপরে একা, একা খাও। এটা আমাদের রাসূলের সুন্নতও না। আর এটা খাওয়ার মধ্যেও কোনো মজা নাই। যাক আলহামদুলিল্লাহ, এইবার অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে। আশা করি সবাই মিলেমিশে খাবো। দেখেন ইলিশ মাছের প্রায় সবগুলোর মধ্যেই ডিম হয়েছে। ডিম হলে মাছগুলো খেতে মজা লাগে না। কিন্তু মাশাআল্লাহ এই মাছটা আমরা খাওয়ার পরে দেখছি অনেকটাই মজা লাগছে। এই যে আমার খালা মাছটা আমাকে সুন্দর করে কেটে দিয়েছে। ইলিশ মাছ অবশ্যই আমারও কাটতে খুব ভালো লাগে। অন্য সব মাছের থেকে ইলিশ মাছটা কাটতে অনেক পছন্দ করি। এই যে সুন্দর করে ইলিশ মাছগুলো কাটতেছে। অনেকে ইলিশ মাছ কাটে, কিন্তু ইলিশ মাছের মাথার যে এই সাইডটা এটা অনেকে কাটে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ইলিশ মাছের এই মাথার যে ছোট অংশটা মাঝখান থেকে কেটে নিতে। এটার ভিতরে কিন্তু এই যে দেখেন রক্ত জমা থাকে। ইলিশ মাছের এখন আমি কতগুলা মজার, মজার রান্না করব। অনেকে অনেক রকম করে ইলিশ মাছ রান্না করে। এখন সবগুলো তো আর একদিনে রান্না করা সম্ভব না। আমি একদিনে তাও কয়েকটা আইটেম রান্না করেছি। আপনাদের সাথে এই শর্ট ভিডিওটা শেয়ার করলাম। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর আশা করি আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।